বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে আজকে আমাদের পড়া শুরু হতে যাচ্ছে আদ-দারসুস সালিসু, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। অর্থাৎ আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যাই হোক, দেখি আদ-দারসুস সালিসু তৃতীয় পাঠ। এই তৃতীয় পাঠ, দর্শন মানে পাঠ আর সালিস মানে তৃতীয়। এখান থেকে এই পুরানো শব্দই আমরা যেগুলো পড়েছি এগুলো নিয়ে আলোচনা হবে। খেয়াল করেন। হাজিহি গুরফাতুন, হাজি মানে ইহা, গুরফাতুন মানে কামরা। ইহা একটি কামরা। হাজিহি গুরফাতুন সগীরাতুন, ইহা একটি ছোট কামরা। হাজিহি গুরফাতুন সগীরাতুন, ইহা একটি ছোট কামরা। আল গুরফাতু, এগুলো ছিল হলো নাকেরার উদাহরণ। এখন মারিফার উদাহরণ। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট, কামরাটি ছোট। আল গুরফাতু সগীরাতু নাজিফাতুন, আল গুরফাতু সগীরাতু, ছোট কামরাটি, নাজিফাতুন পরিচ্ছন্ন। এখানে কিন্তু এই আল গুরফাতুস সগীরাতু সিফাত মৌসুফ দুইটা একত্রে মিলে তারপরে অর্থ উঠাইতে হবে। তখন এই দুইটা মিলে মুবতাদা হবে, নাজিফাতুন খবর হবে। বুঝে আসছে? আল গুরফাতুস সগীরাতু হবে মুবতাদা, নাজিফাতুন হবে খবর। তাহলে আল গুরফাতুস সগীরাতু ছোট কামরাটি, নাজিফাতুন পরিচ্ছন্ন। হাজিহিল গুরফাতু, হাজিহিল গুরফাতু, এই কামরাটি সগীর ছোট, ওয়াজামিলাতুন এবং সরি নাজিফাতুন এবং পরিচ্ছন্ন। তাহলে হাজিহিল গুরফাতু, এই কামরাটি সগীরাতুন ছোট, নাজিফাতুন এবং আচ্ছা, এরপরে হাজিহি গুরফাতুন, ইহা ফাতেমার কামরা, ইহা ফাতেমার কামরা। এরপরে ফাতিমাতু, ফাতেমা বিনতুন তয়্যিবাতুন, মেয়েদের নামের শেষে সাধারণত আওয়াজ হচ্ছে না। তাহলে ফাতিমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতেমা একটি ভালো মেয়ে বা উত্তম মেয়ে। বিনতুন মানে মেয়ে আর তয়্যিবাতুন মানে উত্তম। গুরফাতু হা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো ফাতেমার, ফাতেমার রুম, তার রুম মানে ফাতেমার রুম। নাজিফাতুন পরিচ্ছন্ন। অফিরাশুহা, ফিরাশুন মানে বিছানা, ফরাশুন না ফিরাশুন। অফিরাশুহা এবং তার বিছানা, ফিরাশুন মানে বিছানা, এবং তার বিছানা নাজিফুন পরিচ্ছন্ন। ফাতিমাতু, ফাতেমা ফি গুরফাতিহা, ফাতেমা তার রুমে, মানে ফাতেমা তার নিজের রুমে। যেমন আমি আমার নিজের রুমে থাকি, তো এরকম ভাবে ফাতেমা তার নিজের রুমে। এই জন্য ফাতেমা ফাতেমার রুমে এভাবে না বলে বলছে ফাতেমা তার রুমে, তার বলতে ফাতেমার নিজের। তাহলে ফাতেমাতু ফাতেমা ফি গুরফাতিহা, তার নিজের রুমে। এই হাদরা ফাতেমার নিজের উদ্দেশ্য। এরপরে ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে সারিরুন, একটি খাট, অমিনতলাতুন এবং একটি তেপায়া। ফাতেমার রুমে একটি খাট এবং একটি তেপায়া আছে। ফি গুরফাতি হা, তার কামরায় আছে মিসবাহুন, বাতি আছে, তার কামরায় একটি বাতি আছে। অমিরাহাতুন এবং একটি পাখা আছে। তাহলে ফাতেমার কামরায় একটি বাতি আছে এবং একটি পাখা আছে। আল মিসবাহু, বাতিটি, জাদিদুন নতুন। আল মিরওয়াহাতু এবং পাখাটি, জাইয়িদাতুন ভালো। ওখানে হলো জাদিদুন হলো নতুন, আর এটা হলো জাইয়িদাতুন হলো ভালো। আল মিরওয়াহাতু পাখাটি, তাহতাস সাকফি, তাহতা হলো মুজাফ আর সাকফি হলো মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি জের হয়। তাহতাস সাকফি, ছাদের নিচে আছে। সাকফুন মানে ছাদ, বাড়ির ছাদ যেটা। তাহলে পাখাটি ছাদের নিচে। ফাওকাল মিনদাদাতি, তেপায়ার উপরে আছে সাআতুন জামিলাতুন, একটি সুন্দর ঘড়ি। তেপায়ের উপরে একটি সুন্দর ঘড়ি আছে। আস-সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি, ফাওকাল মিনদাদাতি, তেপায়ার উপরে আছে। তাহলে সুন্দর ঘড়িটি তেপায়ার উপরে আছে। বিজানিবিস সাআতিল জামিলাতি, একসাথে হবে যে সুন্দর ঘড়িটির পাশে, বিজানিবি মানে পাশে, বিজানিবিস সাআতিল জামিলাতি, সুন্দর ঘড়িটির পাশে আছে কলামুন, একটি কলম। সুন্দর ঘড়ির পাশে একটি কলম আছে। আস-সারিরু, খাটটি, অল মিনদাদাতু এবং তেপায়াটি, ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে। খাটটি এবং তেপায়াটি ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে। বাবু হাজিহিল গুরফাতি, বাবু হাজিহিল গুরফাতি মাফতুহুন, বলছে বাবু হাজিহিল গুরফাতি, এই কামরার দরজা, মাফতুহুন খোলা। বাবু হাজিহিল গুরফাতিস সগীরাতি,
বাবু মানে দরজা, হাজিল গুরফাতি সগীরা এই ছোট রুমের দরজা, ওয়াসিউন প্রশস্ত। এই যে বাবুন যেহেতু মুজাক্কার এই জন্য ওয়াসিউন মুজাক্কার হয়েছে, প্রশস্ততা হলো দরজা। এই বাবুনের সিফত গিয়ে শেষে আইছে। আচ্ছা যাই হোক, এরপরে কিছু প্রশ্ন আছে এবং প্রশ্ন উত্তর আছে, তো এগুলো আমরা পড়াই দিতে চাচ্ছিলাম এখন। তো যেহেতু আমাদের কয়েকজন অনুপস্থিত আছে, তো তারা মাহরুম হয়ে যাবে, এটা আসলে হয় না। তো আজকে এই পর্যন্ত থাকুক। এখন আমরা মিজানটা দেখি, একটু মিজানটা পাশাপাশি পড়ি। তাহলে মিজানটা আমাদের কিছু বাকি ছিল, দেখেন মিজানটা কি আমাদের কোন পর্যন্ত ছিল, এটা তো অনেক দূরে। দেখেন এই বইটা যে কত প্রয়োজন, এটা দিয়ে আমি কতজনকে যে কত কিছুর উদাহরণ দেই, বইটা খুঁজে খুঁজে বের করি, সহজে বোঝানোর জন্য এখানে নিয়ে আসি তাদের। আচ্ছা, এরপর খেয়াল করি, আমাদের মুজারে আলোচনা শেষ হয়েছিল। মুজারে শেষ করার পরে মুজারে নফি, মুজারে ইও শেষ হয়েছিল, মুজারে মারুফ, মুজারে নফি যেটা ছিল, ফেলে নফি ফেলে মুজারে মারুফ, এটাও আমরা শেষ করেছিলাম। এরপরে আমাদের যে আলোচনা বাকি ছিল সেটা হলো, এখন আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি, মানে বাকিগুলো এভাবে আর পড়াইতে চাচ্ছি না, যে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। তো একটান দিয়ে একটু বলে যাব, বাকিগুলো আপনারা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন। এই যে লা ইয়াফআলু, এটা ছিল কি ফেলে মুজারে মাজহুল, কিন্তু এটা ছিল বহস নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফ। এটা হলো লান যুক্ত, লান 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 যুক্ত ফেলে মুজারে, লান যুক্ত ফেলে মুজারে। তো এই লানের কাজ কি, এই দেখেন এটার পরিচয় কি, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বোঝায়, এবং তার ফায়েল বা কর্তা জানা থাকে, তাকে নফি তাকিদ বলান, নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। ঠিক আছে, যেমন লাইয়া ফালা, লাইয়া তুবা, এইভাবে এই লানের কাজ আছে। আবার এটা গঠন করা একেবারেই সহজ। মোজারে সিগা পড়ছেন ইয়াফা আলু, ওই ইয়াফা আলু এর শুরুতে একটা লান লাগাই দিবেন, শুধু লাম নুন যাব লান, তাহলেই হয়ে যাবে। আগে পড়ছেন ইয়াফা আলু, ইয়াফা আলান, ইয়াফা আলু না, এখন একটা লান যোগ করে তারপরে পড়তে হবে। তবে একটু কাজ আছে, আমি একটু বলি উস্তাদ, অল্প। যেমন পাঁচটি সিগার শেষে মুজারে পেশ দিত, এখানে জবর দিবে, জবর দিবে, আর 60টি সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে, এই তো কাজ। হ্যাঁ এটাই কাজ। এই লানের কাজ হলো পাঁচটা সিগা শেষে জবর দিবে, যে পাঁচটা সিগা শেষে পেশ হইতো, আর পাঁচটা সিগা থেকে নুন আরবিকে, এই 60টা সিগা থেকে নুন আরবিকে ফেলে দিবে। এই হলো লানের কাজ। এটা সহজে বোঝার জন্য আমরা এখান থেকে দেখতে পারি। মনে করেন এখানে ছিল যে দেখেন লাইফ আলু, এটা হলো ইয়াফ আলু, মনে করেন লাইফ আলু, মোজারের গর্দান থেকে যাই, সরাসরি ইয়াফ আলু যাই। এই দেখেন মোজারের গর্দানটা এখানে কি পড়ছেন ইয়াফ আলু, এই প্রথমটা শেষে দেখেন পেশ আছে, বইটা থাকলে খুঁজে বের করেন। দেখেন ইয়াফ আলু, এই শেষে দেখেন কি আছে, পেশ আছে। এই লান আসার কারণে পেশ থাকবে না, বরং জবর হয়ে যাবে, লাই ইয়াফ আলা হয়ে যাবে। এরপরে ইয়াফ দুই নম্বরটা ইয়াফ আলানে, এখানে দেখবেন লাস্টে যে নুনটা আছে এই নুনটা ফেলে দিবে। তবে ইয়াফ আলু না, এখানে যে নুনটা আছে নুনটাকে ফেলে দিবে। লান তাফ আলু, এই যে তাফ ছিল তাফ আলু, লাস্টে যে পেশ আছে পেশটাকে ফেলে দিবে। এটা এইভাবে সহজে একবার দুইবার গর্দান টানলেই বাকিটা নিজে নিজে মিলাই নিতে পারবেন। এবং সহজ আছে, কঠিন না এগুলা। তো এটার কাজ হলো পাঁচটি সিগার থেকে পাঁচটি সিগার শেষে পেশ দিবে, জবর দিবে, এবং 60টা সিগার শেষে যে নুন যেগুলো আছে এই নুনগুলোকে ফেলে দিবে। যেমন দেখেন গর্দান লাইয়াফ আলা, লাইয়াফ আলা, এই যে লাইয়াফ আলা মূলত ছিল, এখানে উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করবেন আপনারা যারা কনসিপ পড়তে পারেন, লান যখন ইয়া এর শুরুতে নুনে সাকিন থাকবে তখন এটা ইদগমে বা গুন্না, তখন লাই, তখন লামটা ইয়াকে ধরবে, ইয়ার উপরে তাসদিদ দিয়ে পড়তে হবে। শুধু ইয়ার ক্ষেত্রে লানের পরে যদি ইয়া থাকে তখন লাই পড়তে হয়, লান লান ইয়া এভাবে হয় না, উচ্চারণ হয় লাই পড়তে হয়, লামটা সরাসরি ইয়াকে ধরে ফেলে। বাকি তা থাকলে বা আর যেগুলো আছে আলিফ নুন যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে লান সরাসরি লাম নুন যে লানের উচ্চারণ দেবে, শুধু একটা এই যে ইয়ার ক্ষেত্রে গিয়ে লাই হয়ে যায়। তো প্রথমটায় দেখেন ইয়া লাই ইয়াফ আলা, লামের উপরে জবর আছে, এই জবরটা মূলত পেশ ছিল, ইয়াফ আলু ছিল, এই লানে কাজ করছে কি, লানে ওই পেশটাকে ফেলে দিয়ে জবর দিয়েছে, লাই ইয়াফ আলা। এরপর লাই ইয়াফ আলা, লাম কাজ লা, এখানে একটা নুন ছিল লাস্টে, সেই নুনটাকে ফেলে দিচ্ছে, তাহলে 7টা সিগা থেকে নুনকে ফেলে দিবে। খেয়াল রাখেন এই যে এইটা থেকে এটা থেকে নুনকে ফেলে দিচ্ছে, আর 5টা সিগা শেষে জবর দিবে, তার মধ্যে প্রথমটা গেল জবরেরটা, 2 নম্বরটা গেল নুনে রাবি ফেলে দিবে,
3 নম্বরটা লাই ইয়াফআলু, এখানে একটা নুন ছিল, লাই ইয়াফআলু না ছিল একটা, নাটাকে নুনটাকে ফেলে দিছে, তাহলে নুন ফেলাটা গেল 2টা। এরপর দেখেন লাং তাফআলা, এখানে তাফআলু ছিল, পেশ ছিল, পেশটাকে জবর দিয়ে দিছে, তো এখানে গেল এই যে জবর দেওয়ার কাজ গেল 2টা, আর নুন ফেলে দেওয়ার কাজও গেল 2টা। এরপর দেখেন লান তাফআলা, এখানে একটা নুন ছিল, এখানে একটা নুন ছিল, সেই নুনটাকে ফেলে দিছে, ঠিক আছে, তো নুন ফেলানো গেল 3টা। এরপর দেখেন লাই ইয়াফআলনা, এটার মধ্যে কোনো পরিবর্তন করে নাই, এটার মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে, এটার ভিতরে কোনো পরিবর্তন ঘটে নাই। এরপর দেখেন এই যে একদম সর্ব উপরেটা লাংতা ফাআলা, এখানে লাংতা ফাআলু ছিল, এটা পেশ ছিল, পেশটাকে ফেলে দিয়ে জবর দিছে, তাহলে এই জবর দেওয়ার কাজ 5টা থেকে 3টা, এটা নিয়ে 3টা গেল, ঠিক আছে, আর নুন ফেলে দেওয়ারও 3টা গেছে। তারপর এটা দেখেন এই যে এটা, এটার ভিতরে লাংতা ফাআলা, এখানে একটা নুন ছিল, সেই নুনটাকে ফেলে দিছে, তাহলে নুন ফেলানো গেল কয়টা, 4টা, বাকি আছে আরও 3টা। এরপর খেয়াল লাংতা ফাআলু, এখানে একটা নুন ছিল, সেই নুনটাকে ফেলে দিছে, তাহলে নুন ফেলানো গেল 5টা, বাকি আছে আর 2টা, আর জবর জবর দেওয়াটা গেল 3টা, বাকি আছে 3টা, 4টা গেছে মনে হয়, না 3টা গেছে, 3টা গেছে আর বাকি 2টা আছে। এরপর দেখেন লাংতা ফাআলি, এখানে লাংতা ফাআলি না ছিল একটা লাস্টে নুন, সেই নুনটাকে ফেলে দিছে, তাহলে এই গেল কয়টা, 6টা। আর একটা দেখেন এই যে লাংতা ফাআলা, এই যে এটা শেষে একটা নুন ছিল, সেই নুনটাকে ফেলে দিয়ে নুনটাকে ফেলে দিছে, সুতরাং লাংতা ফা, এই 7টা থেকে নুনকে ফেলে দিছে। আর এটার ভিতরে কোনো পরিবর্তন করে নাই, এই যে যেটা আছে এটার ভিতরে কোনো পরিবর্তন করে নাই, এই দুটোর ভিতরে পরিবর্তন করে না, আগে একটা গেছে আর এই একটা, বাকিগুলোর ভিতরে নুন ফেলে দিছে বা জবর দিছে। আর জবর ফেলে দেওয়া গেছিলো 3টা, আর এই যে লাস্টের 2টা লান আফআলা লান নাফআলা, এখানে মূলত পেশ ছিল, লান আফআলু লান নাফআলু ছিল, ওইটাকে ফেলে দিয়ে জবর দিছে, লান আফআলা লান নাফআলা। এক্ষেত্রে অর্থটা কি দিবে, অর্থটা এইভাবে দেবে, সে একজন পুরুষ কিছুতেই করবে না। যেমন অনেক সময় আমরা জিদ করে বলি তোর বাড়িতে কখনোই আর আসবো না, যাবো না, তো এই যে কখনোই আসবো না যাবো না, ভবিষ্যৎকালকে দৃঢ়তার সাথে নফি করা, এটার ক্ষেত্রে এই লান ব্যবহার করতে হবে। লাইয়া ফাআলা লাং তাফআলা লাং তাফআলা, এই যে লাইয়া ফাআলা লাইয়া ফাআলা লাইয়া ফাআলু লাং তাফআলা লাং তাফআলা লাইয়া ফাআলনা লাং তাফআলা লাং তাফআলা লাং তাফআলু লাং তাফআলি লাং তাফআলা লাং তাফআলনা লান আফআলা লান নাফআলা, এইভাবে এটা দিয়ে গর্দান টানতে হবে। এছাড়াও আরও সহজে পারবেন, এই যে সফাতুল মাসাদি থেকে আমরা যেটা পড়াই, এই যে সফাতুল মাসাদি থেকে আমরা এখান থেকে শব্দ দিয়ে দেখতে পারি। দেখেন এখানে খলাকা, খলাকা ইয়াখলুকু, এই যে ধরেন হালাকা ইয়াখলুকু, লাই ইয়াহলুকা, এটা কঠিন হয়ে যাবে, খরাকা ইয়াখলুকু দিয়ে বা সারাকা ইয়াসরুকু দিয়ে দেখেন, ইয়াসরিকু দিয়ে দেখেন, সারাকা ইয়াসরিকু, এই যে ইয়াসরিকু চুরি করা, এটা দিয়ে, তাহলে সে একজন পুরুষ ভবিষ্যতে কখনোই চুরি করবে না। তাহলে সেখান থেকে আমি যদি বলি লাই ইয়াসরুকা লাই ইয়াসরিকা লাই ইয়াসরিকা ইয়াসরিকা লাই ইয়াসরিকা লাই ইয়াসরিকু লান তাসরিকা লান তাসরিকা লাই ইয়াসরিকনা লান তাসরিকা লান তাসরিকা লান তাসরিকু লান তাসরিকি লান তাসরিকা লান তাসরিকনা, এভাবে অর্থ, সে একজন পুরুষ কিছুতেই চুরি করবে না, তারা দুজন পুরুষ কখনোই চুরি করবে না, কিছুতেই কখনোই, যেটাই বলেন একই অর্থ, কখনোই বা কিছুতেই একই অর্থ। তাহলে এইভাবে এখান থেকে শব্দ নিয়ে নিয়ে গর্দান টান দিতে হবে। এবং হালাকা ইয়াহলিকু ইয়াহলিকু, তাহলে ইয়াহলিকা লাইয়াহলিকা লাইয়াহলিকু, শুধু লাস্টে কাফের উপরে জবর দিতে হবে, আর ওই যে নুনের জায়গায় নুনটাকে ফেলে দিতে হবে। তাহলে অর্থ কী হবে, সে একজন পুরুষ কখনোই ধ্বংস হচ্ছে না বা সে একজন পুরুষ কখনোই ধ্বংস হবে না। এইভাবে প্রত্যেকটা মাছদার দিয়ে এভাবে দিয়ে আমরা টানতে পারবো। এবং আরাফা ইয়া আরিফু, পরিচয় লাভ করা, ইয়া আরিফু লাইয়া আরিফা লাইয়া আরিফা লাইয়া আরিফু লান্তা আরিফা লাংতা আরিফা লাইয়া আরিফনা, সবগুলো দিয়ে গর্দান চলবে। লাইয়া শরীফা সরাফা ইয়া শরীফু লাইয়া শরীফা লাইয়া শরীফা লাইয়া শরীফু লান্তা শরীফা লান্তা শরীফা লাইয়া শরীফনা, এভাবে সবগুলো দিয়ে গর্দান হবে। রজা ইয়ার জিউ লাইয়ার জিয়া লাইয়ার জিয়া লাইয়ার জিউ লান্তার জিয়া লান্তার জিয়া লাইয়ার জিয়ানা লান্তার জিয়া লান্তার জিয়া লান্তার জিউ লান্তার জিই লান্তার জিয়া লান্তার জিয়ানা, এভাবে সবগুলো দিয়ে গর্দান টান যাবে। এই যে জালাসা ইয়াজলিসু হাবাসা ইয়াহবিসু, সবগুলো দিয়ে, এই যে জালাসা ইয়াজলিসু লাইয়াজলিসা, সবগুলো দিয়ে এভাবে গর্দান টানতে পারবেন। এটা হলো মারুফ, এটা গেল। আর মাজুল এটা তো সহজ, শুধু লাইয়াজলিসা, মনে করেন জবর জের দিয়ে পড়ছেন, লাইয়াজলি লি পড়ছেন, এখন লা পড়লেই হবে। যখন সবত মাসাদ এটা দিয়ে আমরা যদি এই যে জালাসা ইয়াজলিসু, এটা দিয়ে যদি আমরা জালাসা ইয়াজলি, লামে নিচে কী আছে, জের আছে, তো আমি এখানে মাজুল যখন পড়বো তখন জবর দিয়ে পড়তে হবে, আর আলামত মোজারে ইয়ার উপরে পেশে জবরের জায়গায় পেশ দিতে হবে।
আগে বলছেন লাই ইয়াজলিসা, আর এখন লাই ইউজলাসা। আগে বলছেন লাই ইয়াজলিসা, এখন বল ইউজ লাসা। ইউজ লাসা আলামত মুজারে পেশ, আইন কালিমায় জবর, তাহলে কি করবেন লাই ইউজলাসা, লাই ইউজলাসা, লাই ইউজলাসনা, লাই ইউজলাসু, লান তুজলাসা, লান তুজলাসা, লাই ইউজলাসনা, লান তুজলাসা, লান তুজলাসা, অর্থই একই। সে একজন পুরুষ কখনোই বা কিছুতে উপবিষ্টকৃত হবে না বা উপবিষ্ট হবে না। যারা সেজদা মানে বসা, আর মাজুলের অর্থ হয় উপবিষ্ট হওয়া, যে বসে যায় তাকে উপবিষ্ট বলে। এইভাবে এটা দিয়েও গর্দান হবে। লাই ইউজেলাসা দিয়ে আমি যারা সেজদা দিয়ে বলছি। আপনি অন্য কিছু দেন, কাসা বা ইয়াকসিবু, লাই ইউকসিরা, কাসারা ইয়াকসিরু মানে ভেঙে ফেলা। লাই ইউকসারা, লাই ইউকসারা, লাই ইউকসারু, খালি জেরের জায়গায় জবর নিয়ে যাবেন, আর এই পেশ আছে মানে জবর আছে, জবরের জায়গায় পেশ দিতে হবে, লাই ইউকসারা হবে। এখন ইয়াকসিরু, তখন হবে ইউকসারু, সারু জায়গায় সারা, লাই ইউকসারা। এইভাবে এটা দিয়ে গর্দান টেনে দিতে হবে শেষ পর্যন্ত। অর্থ একই, মাজুলের অর্থ শুধু কৃত হবে না এরকম অর্থ হয়। আর বাকি আপনারা আমার থেকে বাংলা ভালো জানেন, সেক্ষেত্রে বাংলা যেটা যে সাথে মিলিত হয়, যেমন বসার থেকে হয় উপবিষ্ট, ঠিক আছে। তারপরে আর কাছাড়া একসুর মানে ভেঙে ফেলা, ভঙ্গকৃত ভেঙে যাওয়া আর কি যেটা। তারপরে এই যে কসাদে একসুরু ইচ্ছা করতেছে বা করবে না, তাহলে ইচ্ছাকৃত হবে না বা হবে না, করছে না বা করবে না, মানে সে কোনো জিনিস ইচ্ছা করছে না বা করবে না। এরকমভাবে যেটার সাথে যে অর্থটা মিলে যায় সেটা দিয়ে এভাবে টান দিয়ে বের করে পড়তে হবে। এটা গেল হলো লামে তাকিদ, বহস লামে তাকিদ, বানুনে তাকিদ, দরফেলে মুস্তাকবিল, মাজহুলের গর্দান। এখানে কিন্তু আর মাজির মতো আর মুজারের মতো চারটা না, এখানে মাত্র দুইটা, ঠিক আছে। মাজি এবং মুজারের মধ্যে চারটা করে না, মাত্র দুইটা করে। মাজি এবং মুজারের মধ্যে যেভাবে আমরা চারটা করে পড়ছি, ইসবাত হলে মাজি মুতলাক মারুফ, ইসবাত হলে মাজি মুতলাক মাজহুল, নফি পেলে মাজি মুতলাক মারুফ, নফি পেলে মাজি মুতলাক মাজহুল, এক্ষেত্রে কিন্তু আর সেইভাবে চারটা নাই, এখানে শুধু মারুফ আর মাজহুল। ইসবাত দেখেন, এই নফি দেখেন, নফি মানে ভবিষ্যৎকালকে নফি করতেছে, এখানে আর ইসবাত করার কোনো প্রয়োজন আসে না, ঠিক আছে। এটার কিন্তু কোরআন মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার আছে, এটার ব্যবহার আছে কোরআন বিধায়, এই জন্য কিন্তু এটা পড়াই দিলাম। এরপরে যেটা আছে আবার সেটারও ব্যবহার আছে, কিন্তু ওটা পড়াইতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে। আমি চাচ্ছিলাম তারপরে এটা মানে টান দিয়ে যেতে, এটার সাথে সম্পৃক্ততা আছে। ওটা হলো লান যোগ করতে হবে, আর এটার সাথে লাম যোগ করতে হবে, লাম। ওটা ছিল লাম নুন জবর লান, আর এটা লাম নুন জবর লাম, অর্থ এক, দুইটার অর্থই এক। তবে ওটার অর্থ হলো ভবিষ্যৎকালকে নফি করবে, আর অতীতকালকে নফি করবে। মাজি মুনফির অর্থ। হ্যাঁ, পার্থক্য শুধু এটাই। এখানে শুধু এই এখন যেটা আমাদের সামনে আছে, এটা দ্বারা হলো অতীতকালকে নফি করা দৃঢ়তার সাথে, আর ওটা হলো ভবিষ্যৎকালকে নফি করছে। আমরা এতক্ষণ যেটা পড়েছি, আমি কিছুতেই খাবো না, আমি কখনোই যাব না, আমি তোমার বাড়িতে আর কখনোই যাব না, এটা। আর হলো আমি এটা এখন যেটা দেখতেছেন ওটা আগে যেটা পড়েছি আমরা, ওটা ভবিষ্যৎকালকে নফি করে। আর এখন যেটা পড়বেন সেটা হলো অতীতকালকে নফি করবে। সেটা কিভাবে, এই দেখেন, গর্দানের দিকে গেলেই বুঝতে পারবেন। সে একজন পুরুষ করেনি, মানে সে একজন পুরুষ করেই নাই, দৃঢ়তার সাথে বলতেছে সে একজন পুরুষ করেনি, ঠিক আছে, মানে তাকে গুরুত্বের সাথে তাকে নফি করা হচ্ছে। এটাকে বলা হয় নবহস নফি জাহাদ। জাহাদ মানে অস্বীকার করা। তাহলে নফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবেল মারুফ, এটার নাম হলো নফি জাহাদ বালাম, বা লাম মানে লামের সাথে, লাম দিয়ে যেটা হবে। তাহলে বহস নফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবেল মারুফ, নফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবেল মারুফ। এর পরিচয় কি? এর পরিচয় হলো যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায়। যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায়, এবং তার ফাইল কর্তা জানা থাকে, তাকে নফি জাহাদ দরফেলে মুস্তাকবেল, নফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবেল মারুফ বলে। এটার কাজ কি? এটার কাজ একদম সেম ওইটার মতোই, একটু আগে যেটা বল, ওখানে ছিল 5টা সিগা শেষে পেশ দিত, ওই জবর দিত। এখানে ওই 5টা সিগা শেষে জবর না দিয়ে জজম দিবে, সাকিন করবে। ওই 5টা সিগা শেষেই শেষ অক্ষরে কি করবে? সাকিন করবে। তাই দেখেন ওখানে 5টা সিগা শেষে হলো জবর দিল, লাই ইয়াফ আলা ছিল, আর এখানে ইয়াফ আলা না, লাম ইয়াফ আল হবে, শেষের অক্ষরে সাকিন করবে। ওই 5টাই, ওখানে যে 5টা শেষে জবর হয়েছে, এখানে সে 5টা শেষে জজম হবে। আর বাকি ওখানে যে 5টা শেষ, এই 7টার শেষ থেকে নুন আরবিকে ফেলে দিছে, এখানেও 5টা এই 7টার শেষ থেকে নুন আরবিকে ফেলে দিবে। নুনটাকে ফেলে দেওয়ার দিক দিয়ে আমল এক, আর পার্থক্যটা শুধু হলো
ওখানে 5টা সিগা শেষে জবর দিছে, এখানে 5টা সিগা শেষে জজম দিবে। ওখানে ভবিষ্যৎকালকে নফি করছে, এখানে অতীতকালকে নফি করবে। এতটুকুই পার্থক্য। এই পার্থক্যগুলো একটু ভালো করে নিজে পড়লেই দেখবেন, এখানে লেখা আছে তো এই জন্য নিজে পড়লেই হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আমল লেখা আছে, লাম এর আমল এখানেই লেখা আছে যে লাম হরফটি ফেলে মুজারে এর 5টি সিগা শেষে জজম দেয়, মানে সাকিন দেয়। সেগুলো কি কি এখানে যে উল্লেখ করছে, এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, এটা এখন আপনি বিস্তারিত পড়তে পারেন, আমাদের গর্দানের মধ্যে আছে, যেন আমি এখানে মৌখিক বলছি। আর একটা কি কাজ করে, আর একটা লাম হরফটি ফেলে মুজারে 7টি সিগা হতে নুন আরবিকে ফেলে দেয়, যেটা ওটাও দিয়েছে। ওই যে লানের কাজও ছিল 7টা সিগা থেকে নুন আরবিকে ফেলে দেওয়া, এখানে এটারও কাজ হলো 7 সিগা থেকে নুন আরবিকে ফেলে দিবে। ঠিক আছে, ওখানে যে যে সিগা থেকে ফেলছে এখানে সেই একই সিগা থেকে ফেলবে। তো এখানে আর এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, গর্দানটা দিলেই মোটামুটি বুঝতে পারবেন যে কি বুঝাইতে চাচ্ছে। ঠিক আছে, তবে খেয়াল করেন, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, এটা সহজ। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু অর্থ কি? সে একজন পুরুষ করেনি, তারা দুজন পুরুষ করেনি, তারা সকল পুরুষ করেনি। লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। এইভাবে এটা একদম ওটার থেকে আরো এটা সহজ। লাম ইয়াফআল, এটা উচ্চারণে কঠিন না, তেমন বুঝতেও সহজ হয়। লাম ইয়াফআল, সে একজন পুরুষ করেনি, এটা হলো নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল মারুফ এর। যদিও সিগাটা এখানে মুজারের হয়েছে, কিন্তু অর্থ দিবে মাজি মনফির অর্থ দিবে, অতীতকালের অর্থ দিবে। এটা হচ্ছিল মারুফের, আর এটা হলো মাজহুলের। বহস নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল মাজহুল, মাজহুলের গর্দান। এটার পরিচয় যেমন তেমন, এটার পার্থক্যটা যেমন দেখেন, সেটা হলো ওখানে বলছেন লাম ইয়াফআল, আর এখানে লাম ইউফআল। ঠিক আছে, প্রথম ইয়াটার উপরে পেশ হবে, আর আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। সেটা কিভাবে, এখান থেকে আমরা দেখতে পারি। গলাবা ইয়াগলিবু, এই দেখেন আল গলাবাতু, আল গলাবু বিজয় লাভ করা, গলাবা ইয়াগলিবু, ইয়াগলিবু, তাহলে ইয়াগলিবু থেকে বানালে লাম ইউগলাব, লামের উপরে জবর চলে যাবে, ইয়ের উপরে জবর আছে, জবরটা পেশ হয়ে যাবে। ঠিক আছে, আর শেষ করে সাকিন হবে, তাহলে কি হবে, লাম ইউগলাব। এটা মুখস্থ করতে পারলে এখন যে কোনো শব্দ দিয়ে আপনি এটার সাথে মিলে টানতে পারবেন, কিন্তু সর্বপ্রথম শর্ত হলে এটাকে ভালো করে আগে মুখস্থ করতে হবে। লাম ইউগলাব, লাম ইউগলাবা, লাম ইউগলাবু, লাম তুগলাব, লাম তুগলাগা, লাম ইউগলাগনা, লাম তুগলাগ, লাম তুগলাগা, লাম তুগলাগু, লাম তুগলাগি, লাম তুগলাগা, লাম তুগলাগনা, লাম উগলাগ, লাম তুগলাগ। এইভাবে এটা দিয়ে উস্তাদ জি আলাম তারা, এই যে আলাম, এটা তো এলামেই হ্যাঁ, লাম তারা, তুমি কি দেখো লাম নি, তারা। অতীতকাল কি বলছে। এলো তো আমরা মুজারের কায়দা তো আমরা মিজানের কায়দা তো এনো সাকিন হওয়ার দরকার, কিন্তু হ্যাঁ, এনো জবরে। না আর আসলে আলাম ইয়াজাল, হেডে ঠিক আছে, লাম ইয়াজাল কায়দাহুম, হেনো সাকিন হইছে। লাম ইয়াজআল, হ্যাঁ ওখানে তো হয়েছে, ওটা তো প্রশ্নবোধক হিসেবে ওইখানে আলাদা বিষয়, কিন্তু এখানে তো ও লাম এই ইয়াজআল। জন্য হ্যাঁ, ওখানে আলাম তারা, তুমি কি মানে লাম তারা, ওখানে তো মনে করে যে লাম, প্রশ্নবোধক মনে করে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে যে আলাম লাম ইয়াজআল, এটা আবার ঠিক আছে, লাম ইয়াজআল। জি জি এটা ঠিক আছে। যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, জি জি ইয়াকুন, এটার ব্যবহার পাবেন লান আর লাই, লাম, এটার ব্যবহার অনেক আছে। এই জন্য সময় গেল এক টান দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছে, যাতে এগুলো নিজেরা যখন কোরআন মধ্যে আসবে তখন এগুলো দেখে দেখে খুঁজে খুঁজে বের করে পড়তে পারবেন। জি জি। লান তানালু বিররা হাত্তা লান তানালুল তুনফিকু। বিররা হাত্তা, 4 নম্বর পড়ায় আছে, লান তানালুল বিররা জি হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আছে এখানে, বুঝে আসছে। তো এটা চেষ্টা করলে দেখবেন যে লাগবে না, নিজেরাই আস্তে আস্তে বুঝে নিতে পারবেন। এতক্ষণ কি রেকর্ড হয় নাই?